নবীন কিশোর, তোমাকে দিলাম ভুবনডাঙ্গার মেঘলা আকাশ। অভিনয় সে তো ঘোর লাগানো এক স্বপ্নের দুনিয়া। সেই স্বপ্নের জগতে গত শতাব্দীর শেষ ভাগে এসেছিলেন এক অভিনেতা, যিনি দুঃখকে পুঁজি করে জীবনের সব আবেদন নিবেদন করেছেন অভিনয়ে। কেউ বলেন কিংবদন্তি, কেউ বলেন শ্রেষ্ঠ, আর তিনি বলতেন সাধারণ একজন। জীবনে কিংবা অভিনয়ে কোথাও কোনো ভনিতা নেই। হুমায়ুন ফরিদী যেন খোলা বই, যেন এক অভিনয়ের কবি। ঘাবড়াইও না, আমার নাম সালামত। জাহাঙ্গীরনগরের মুক্তমঞ্চ আর বেইলি রোডের নাটকপাড়া পেরিয়ে হুমায়ুন ফরিদী প্রথম টেলিভিশন নাটকে অভিনয় করেন 1980 সালে। এরপর 1990-এর দশকে পা বাড়ান সিনেমার রূপালী জগতে। প্রথম চলচ্চিত্র তানভীর মোকাম্মেলের হুলিয়া, প্রথম বাণিজ্যিক চলচ্চিত্র শহীদুল ইসলাম খোকন পরিচালিত সন্ত্রাস। বাণিজ্যিক আর বিকল্প ধারা মিলিয়ে অভিনয় করেছেন প্রায় 150টি ছবিতে। 3 দশকের টেলিভিশন ও চলচ্চিত্রে সমান তালে পদার্পণ ছিল তার। অভিনয় ছিল তার কাছে প্রার্থনার মতো, আর তাই তো রূপালী পর্দায় তাকে দেখে কখনো ভয়, কখনো হাসি, আবার কখনো মায়া হতো দর্শকের। বাস্তব জীবনে কত উত্থান পতন, রং বদল হয়েছে, কিন্তু ফরিদীর অভিনয়ে ছেদ হয়নি এতটুকু। হুমায়ুন ফরিদী অভিনয়ের মাধ্যমে ছড়িয়েছেন জীবনের বর্ণিল আলো, অথচ তার ব্যক্তি জীবনটা ছিল অনেকটাই বহিমিয়ান। স্বাধীনতার পর সহপাঠীর বোন মিনুর গলায় বেলি ফুলের মালা দিয়ে সংসার শুরু করেছিলেন ফরিদী। এ ঘরে জন্ম নেয় একটি কন্যা সন্তান, নাম দেবযানী। 4 বছর পর প্রথম প্রেমের সেই মালা ছিঁড়ে গেলে ঘর বাঁধেন সুবর্ণা মুস্তফার সঙ্গে। সেখানেও স্থায়ী হতে পারেননি। একান্ত ব্যক্তি জীবনে অসম্ভব অভিমানী এই শিল্পী জীবনকে পিষে ঘষে পুড়িয়ে নিতান্ত বেদনায়ও উপভোগ করতে চেয়েছেন জীবনের স্বাদ। তাই যখন মন খারাপ হতো হাতে তুলে নিতেন গল্পগুচ্ছ। তার প্রিয় ছিল জীবনানন্দ, তার প্রিয় ছিল রবীন্দ্রনাথ। আমরা সবাই মাতবর, কিন্তু সময়ে একজনের বেশি মাতবর থাকা ঠিক না। এখন থেকে আমি মাতবর। 60তম জন্মদিনে শেক্সপিয়ারের কিং লিয়ারে অভিনয়ের বাসনা ব্যক্ত করেছিলেন হুমায়ুন ফরিদী। সেই বাসনা তার পূর্ণ হয়নি। 2012 সালের এক বসন্তে মৃত্যুকে আলিঙ্গন করে বিদায় নেন বাংলা সিনেমার এই কিংবদন্তি অভিনেতা। মৃত্যুর কিছুদিন আগে এক সাক্ষাৎকারে বলেছেন জীবনের এমন এক আক্ষেপের কথা যা এখনও দীর্ঘশ্বাস হয়ে ছড়িয়ে আছে সকলের মাঝে। আমি যাকে আঁকড়ে ধরতে চেয়েছি সে আমাকে ফেলে চলে গেছে। এখনও চোখ মুদলে তার অট্টহাসিতে কাঁচ ভাঙার শব্দ শোনা যায়। বিস্ময় জাগানিয়া অভিনেতা হুমায়ুন ফরিদীর এমন ঘোর লাগানো শৈল্পিক ভঙ্গি মনে করিয়ে দেয় তিনি স্বজন, এক পরম আত্মীয়। আরে না 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 না, মনে করার কি আছে, এখানেও তো মানুষ থাকে। এক আদুরে শিল্পময় রাজ্য দিয়ে গেলেন হুমায়ুন ফরিদী। সেখানে বাস করেন তার অগণিত মুগ্ধ দর্শক। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ।